এই ঈদেও শান্তিতে নেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা। বিশেষ করে অভিবাসন আকাঙ্ক্ষায় যারা রয়েছেন তাদের বিপত্তি এখন সবচেয়ে বেশি। সম্প্রতি অভিবাসন প্রক্রিয়া কড়াকড়ি করে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ গ্রিন কার্ড বা স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে তারা কিছু শরণার্থী এবং আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের অভিবাসন প্রক্রিয়া ও গ্রিন কার্ড আবেদন পর্যালোচনা স্থগিত করেছে, যা যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ দেশ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের দাবি এতে প্রতারণা বন্ধ এবং জাতীয় ও জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশের মতো নিরাপত্তা ঝুঁকির আওতাভুক্ত দেশ থেকে আগত অভিবাসন প্রত্যাশীরাও বেশি প্রভাবিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ভেটিং তথা যাচাই বাছাই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগত শরণার্থীদের জন্য আরেক দফা জটিলতা তৈরি করবে। তাৎক্ষণিক এই সিদ্ধান্ত দেশটিতে অবস্থানরত হাজারো বাংলাদেশি পরিবারকে উদ্বিগ্ন করে তুলেছে, যারা তাদের আত্মীয়স্বজনদের গ্রিন কার্ড প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বাধা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পদ্ধতিতে দীর্ঘসূত্রিতা তৈরি করতে পারে এবং ইউএসসিআইসির ইনকামে প্রভাব ফেলতে পারে, যেহেতু এটি একটি ফি ভিত্তিক সংস্থা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন। এতে বলা হয় এখন থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে মার্কিন নাগরিকদের। ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। মার্কিন নির্বাচনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ 2020 সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জিতেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ওই নির্বাচনে ভুয়া ভোট পড়ার দাবিও করে আসছেন ট্রাম্প ও তার মিত্ররা। এবার ভুয়া ভোট বন্ধে কঠোর পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন নির্বাহী আদেশে ভোটারদের ভোট দিতে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার বিধান রাখা হয়েছে। এজন্য ভোট কেন্দ্রের জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সার্টিফিকেট কিংবা পাসপোর্ট যে কোনো একটি দেখাতে হবে। নির্বাহী আদেশে সই করার সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ভুয়া ভোট আর খারাপ নির্বাচনের দিন শেষ। অসুস্থ পরিবেশ থেকে উত্তরণের এখনই সময়। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের 34 কোটি জনসংখ্যার মধ্যে 14 কোটি 60 লাখের পাসপোর্ট নেই। এক গবেষণায় দেখা গেছে 9% মার্কিন নাগরিক যারা ভোট দেওয়ার যোগ্য, অর্থাৎ 2 কোটি 13 লাখ মানুষের নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নেই। ইমরুল হাসান, RTV।